যারা সাধারণ আমানতদার তারা টাকা রাখেন কেন? তাদের জীবনের সঞ্চয় রাখেন যে ওইখানে রাখলে সব টাকা তো সঞ্চয়পত্র কিনা যায় না, কারণ সরকার সঞ্চয়পত্রে সিলিং দিয়েছেন, বলে দিয়েছেন যে সঞ্চয়পত্র এত লাখ টাকার বেশি কেউ কিনতে পারবে না। হ্যাঁ, 45, 50, একসময় 1 কোটিও ছিল। সেটাকেও সরকার ইচ্ছা করে কমালেন যাতে সঞ্চয়পত্রে টাকা না রাখা যায়। অথচ এই টাকাগুলি তখন মানুষ নিয়ে কোথায় রাখলো? এই টাকা দিয়ে আসলে যারা আমানতদার তারা কি করতেন? অধিকাংশই দেখবেন বয়স্ক, তারা টাকা রেখেছেন তাদের চিকিৎসা, তাদের মেয়ের বিবাহ বা রিটায়ারমেন্ট বেনিফিট যেটা পেয়েছেন সেটা রিটায়ারমেন্টের দিনগুলি একটু ভালোভাবে কাটানোর জন্য, অথবা কারো ছেলে মেয়ে বিদেশে থাকে, এইখান থেকে যে টাকাটা আসে ওইটা দিয়ে বছরে একবার ছেলে মেয়ের কাছে যান টিকিট কেটে, অথবা অনেকে সন্তান আছে, বিশেষ শিশু বা অসুস্থ শিশু, তার চিকিৎসার জন্য প্রতি মাসে টাকা লাগে, পড়াশোনার টাকা লাগে, তারা এই টাকাগুলো ওইখানে তিল তিল করে জমিয়ে রেখেছেন, কারণ অল্প একটু বেশি টাকা পাওয়া যায়। এবং যে বেশি টাকাটা পাওয়া যায় এটাকে অনেকে দেখলাম লিখছে ওনারা লোভ করেছেন। এটা তো লোভের কিছু নাই, তারা তো জোর করে ওইখানে গিয়ে টাকাটা রাখেন না, এটা তো মহাজনের কাছে টাকা রাখে নাই। সরকার এদেরকে বলেই দিয়েছে তুমি ব্যাংকের চাইতে 1% বেশি ইন্টারেস্ট অফার করতে পারবে। সরকারি নিয়ম অনুযায়ী তারা ইন্টারেস্ট অফার করেছে এবং সেইখানে টাকাটা রাখা হয়েছে। এখন তারা কি করলেন? তারা এই টাকা এমনভাবে ঋণ দিলেন ভুয়া ঋণ গ্রহীতাদের কাছে যাতে টাকাটা চুরি করে ফেলা যায়। এবং টাকাটা যে চুরি হয়েছে তো পরিষ্কার, কিন্তু যারা টাকাটা চুরি করেছেন এরা কিন্তু বহাল তবিয়তে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছেন।